আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আসলে আমি অতটা ভালো নাই, কিছুটা ঝামেলার মধ্যে আছি। দেখতে পাচ্ছেন একটা টিভি নিয়ে যাচ্ছি, আমি আর আমার সহকর্মী মিস্টার শাকিল দুইজনে যাচ্ছি টিভিটা নিয়ে। আসলে টিভিটা নিয়ে গেছিলাম আসলে ই ভ্যালি থেকে, আতশি টিভি দেখতে পাচ্ছেন। তো ঈদের দু একদিন আগে টিভিটা ঠুস করে বন্ধ হয়ে গেল, তার মানে বুঝতে পারছি যে ডিসপ্লে আর কি আসতেছে না, পাওয়ার আসতেছে না। তো এখন ইভেলি থেকে 21,000 টাকার টিভি মোটামুটি 8,500 টাকা দিয়ে কিনছিলাম। তেমন হয় শাকিল কতদিন ব্যবহার করলাম আমরা? 2 বছর। কারণ এই শাকিলই টিভিটা রিসিভ করছে, ওর মনে আছে আমার চেয়ে ভালো। গুলশান 2 থেকে আতশির সার্ভিস কি বলে শোরুম থেকে। তো যেহেতু আসলে টিভিটা নষ্ট হয়েছে, যেহেতু আমি থাকি নারায়ণগঞ্জ, তো আজকে নারায়ণগঞ্জের টিভিটা কোথা থেকে সার্ভিসিং করাচ্ছি সেটার একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য মেনলি এই ভিডিওটা করা। তো আশা করতেছি আপনারা একটা ধারণা পাবেন, এবং আপনাদের যারা এলইডি টিভি আছে তারা আসলে এই ব্যাপারে হয়তো আপনাদের কিছুটা হেল্প হবে। সো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকেন। আমরা এখন রিক্সায় করে যাচ্ছি আর কি। আমি থাকি নারায়ণগঞ্জে মদনগঞ্জে, তো মদনগঞ্জ থেকে এখন রিক্সায় করে বন্দর ঘাটে যাব। সেইখান থেকে নদী পার হয়ে আমরা যাব নারায়ণগঞ্জে টিভির সার্ভিস সেন্টারে। ওকে ভিউয়ার্স, সবাই আমাদের সাথেই থাকেন। না ভিউয়ার্স, আমরা এখন বন্দর ঘাটের কাছাকাছি চলে আসছি। আমরা কিছুক্ষণের মধ্যে রিক্সা থেকে নামবো। তো রিক্সা থেকে নেমে আমরা আসলে নদী পার হব, কারণ আসলে নারায়ণগঞ্জের এই বন্দর থানাটা অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জ সিটির সাথে কানেক্টেড। এই বন্দর থানাটা অ্যাকচুয়ালি সেপারেট হয়েছে আপনার এই নদীটা দিয়ে। এটা হলো নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী, দেখতে পাচ্ছেন এই নদীর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে। আর এই নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর অনেকগুলা ঘাট, তার মধ্যে এই একটা ঘাট প্রায় শাকিল কয়টা ঘাট হইব? 7 থেকে 8টা ঘাট আছে। এটা 1 নাম্বার ওই যে আমরা অ্যাকচুয়ালি মেন বন্দর ঘাট থেকে আর কি পার হব। আসলে চেষ্টা করব টিভিটা আজকে আমরা রিপেয়ার করে নিয়ে আসার, কারণ সবাই জানেন আজকে বাংলাদেশের খেলাও আছে, আবার সামনে বাংলাদেশে ক্রিকেট খেলা আছে, খেলা তো দেখাই লাগবে। পাশাপাশি সামনে এশিয়া কাপ আছে, তো টিভিটার জন্য আর ঈদের ছুটির মধ্যে যে সকল প্রোগ্রামগুলো আমরা তো টিভির কারণে দেখতে পারি নাই, কারণ আমার নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমি আবার টিভিতে দেখি, সেগুলোও দেখতে পারি না, এটা মিস করে যাচ্ছি। আমরা এখন বন্দর ঘাটে চলে আসছি। নারায়ণগঞ্জের এই বন্দর ঘাটটা সবসময় ব্যস্ত থাকে, তো আমরা আসলে এখন এই ব্যস্ত ঘাটটা দিয়ে নদীটা পার হব। আসলে নারায়ণগঞ্জ জানেন খুবই জনবহুল, এবং এইখানে বিভিন্ন জেলার লোক বসবাস করে, জনবহুল একটি জেলা। গার্মেন্টস ইন্ডাস্ট্রি পাশাপাশি অন্যান্য শিল্প কলকারখানা রয়েছে, অনেক বাংলাদেশের অনেক সিমেন্ট ইন্ডাস্ট্রি এই নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে ট্রলার চলে আসছে, আমরা এখন এই ট্রলারে করে অ্যাকচুয়ালি নদীটা পার হব। এই দেখতে পাচ্ছেন এটা হলো ফেরিঘাট, মানে সেন্ট্রাল ফেরিঘাট, বন্দরে যে ঘাট সেটাই আর কি। ওইটার একটা বিলবোর্ড আপনাদের দেখালাম। এই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই লঞ্চগুলা নারায়ণগঞ্জের এই ঘাট থেকে এগুলা মুন্সিগঞ্জে যায়। এইখান দিয়ে আপনার 30 টাকা ভাড়ায় আর কি মুন্সিগঞ্জ জেলায় পৌঁছে যাওয়া যায় খুব সহজে। নাও আমরা এখন এই শীতলক্ষ্যা নদীটা পার হয়ে গিয়েছি ট্রলার দিয়ে। দেখতে পাচ্ছেন মিস্টার শাকিল আসলে টিভিটা মাথা উঁচু করে নিয়ে নামতেছে, কারণ আসলে অনেক মানুষের চাপ, এভাবে নামা ছাড়াও কোনো উপায় নাই। ও আসলে আরেকটা বিষয় বলে রাখি, এই নদীটা পার হইতে আমাদের 2 টাকা লেগেছে। আসলে আগে ফ্রি ছিল, বাট পরবর্তীতে 2 টাকা করা হয়। এছাড়া ট্রলারে ডিঙি নৌকা আপনি পার হইতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে পার হেড 5 টাকা, জনপ্রতি 5 টাকা ভাড়া দিতে হবে। রিক্সা ভাড়া বেশি চাইতেছে শাকিল, সব জায়গায় খালি বেশি বেশি, রিক্সা ভাড়াও বেশি চায়, 20 টাকার ভাড়া 30 টাকা চাইতেছে। আমরা আসলে ঘাটে এসে রিক্সা নিছি নারায়ণগঞ্জের 2 নাম্বার রেল গেটে, ওইখানে সোনার ডিআইটি রোডে সোনার বাংলা মার্কেটে যাচ্ছি এখন। এই সোনার বাংলা মার্কেটের 2য় তলায়। তো আসলে মার্কেটটাও আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো, এবং পাশাপাশি চেষ্টা করব যেই দোকান থেকে সার্ভিসিংটা করাবো সেই দোকানের ফোন নাম্বার এবং যে প্রোপাইটার আছে বা টেকনিশিয়ান তারও সাথে কথা বলে আপনাদেরকে দিয়ে দিব। আমি আসলে এই নারায়ণগঞ্জে মার্কেটগুলো কম চিনি, এক্ষেত্রে শাকিল সবসময় আমার হেল্প করে। তো আজকে টিভি সার্ভিসিং ক্ষেত্রেও সেই শাকিলেরই আমাকে হেল্প করতেছে, শাকিলের উপরেই বরাবর আস্থা রাখা যায় আর কি এই ব্যাপারে। এই হলো নারায়ণগঞ্জে 2 নাম্বার রেল গেট, আমরা চলে আসছি।
2 নাম্বার রেলগেট থেকে যে ডিআইটি দিকে যে রাস্তাটা গেছে, আসলে ডিআইটি রোডের রাস্তার দিকে যাচ্ছে আমরা। এইখানে আর কি সোনার বাংলা মার্কেটটা, এই হলো সোনার বাংলা মার্কেট। এখান থেকে শুরু, কোথায় আমরা নাম এই সোনার বাংলা মার্কেট, এটার দোতলায় মেনলি সার্ভিস সেন্টারটা। তো আসলে কোন দোকান আমরা সার্ভিস করাইতেছি এটা আপনাদের শেয়ার করতেছি। সোনার বাংলা মার্কেটে উঠতেছি আমরা। আসলে এই সোনার বাংলা মার্কেটটা খুবই পুরাতন এবং নামটা আসলে ভিউয়ার্স খুবই সুন্দর, সোনার বাংলা মার্কেট। দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক দোকান আছে। এলইডি টিভি সার্ভিসিং করানোর মতো দোকানের অভাব নাই। তো শাকিলের পূর্ব পরিচিত হয়তো কোনো দোকান আছে, আমরা ওইখানে আগে যাইতেছি যে ওরা কি বলে। তাহের ইলেকট্রনিক্স। আচ্ছা তাহের ভাই, টিভিটার মূল সমস্যা হলো টিভি মানে চলতেছিল, পরে হঠাৎ মানে অনেকক্ষণ এটা ইউটিউব টিউটিউব চালায়, তো স্মার্ট বক্স দিয়ে মনে করেন অনেকক্ষণ এমনি কিছু না চালায় খালি বন্ধ রাখছে। তো হুট করে আর কি ডিসপ্লেটা অফ হয়েছে, অফ হওয়ার পরে আর চালু হচ্ছে না। তো টিভিটা কিন্তু আবার আমরা খুলছি, বুঝছেন, আমি নিজেই খুলছিলাম, তো যে আসলে কোনো পাওয়ার লাইন টাইন কোনো সমস্যা কিনা দেখার জন্য। তো আসলে ভিউয়ার্স আমরা আসছি এই তাহের ইলেকট্রনিক্সে, এই যে তাহের ইলেকট্রনিক্স এর ভিজিটিং কার্ড। তো ভাই আগে টিভিটা দেখুক, তারপরে আসলে বোঝা যাবে কত টাকা চায় কেমনি কি, ওইটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং কি বলে না বলে ওটা পুরাটা ডিটেল আপনাদের জানাবো। আসলে টিভিটা যত বড় বা টিভির ভিতরে যে সার্কিট প্যানেলগুলা ওগুলা কিন্তু আসলে অত বড় না, সব ছোট ছোট চিপ। অ্যাকচুয়ালি মাইক্রো ইলেকট্রনিক্স, এখানে ইলেকট্রনিক্স চিপ সবগুলা, সেজন্য আসলে এত বড় বড় টিভি হয়ে গেছে। এক সময় তো আমরা টিভি ক্যারি করতে যাই 2 জন লাগতো, একটা টিভি ধরার জন্য 2 জনে নেওয়া লাগতো। এখন টিভি একজনে স্বাচ্ছন্দ্যে এক জায়গা থেকে, এক গ্রাম থেকে আরেক গ্রামে বা এক জেলা থেকে আরেক জেলায় ইজিলি নেওয়া যাচ্ছে একজনে। নাও তাহের ভাই আসলে দেখতে পাচ্ছেন টিভিটা অলরেডি খুলে ফেলছে এবং সে তার অ্যাভোমিটার মানে অ্যাম্পিয়ার, ভোল্ট, রেজিস্ট্যান্স এগুলা আসলে ঠিক আছে কিনা এবং কোথায় প্রবলেম এটা ফাইন্ড আউট করার জন্য সে তার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আসলে সে চেক করতেছে মূল প্রবলেমটা আসলে কোথায়। তো চেক করার পরে আসলে আলটিমেটলি জানা যাবে কত টাকা লাগবে, কি আসা বিষয় এবং কি কি পরিবর্তন করা লাগবে বা কি রিপেয়ার করা লাগবে। তো এটা আসলে খুবই জটিল আমাদের জন্য, বাট তারা তো যেহেতু কাজ করে তাদের জন্য ইজি। ডিসপ্লের ব্যাকলাইট কাটা। ওকে তাহের ভাই অলরেডি প্রবলেম সলভ করে ফেলছে, এটা হলো ডিসপ্লের ব্যাকলাইট কাটা। আচ্ছা তাহলে তাহের ভাই এখন কি করতে হবে বলেন তো, ডিসপ্লের ব্যাকলাইট কাটা মানে পদক্ষেপ এবং এর কেমন কস্ট আসতে পারে? আমার মজুরি সহ আমি রাখতে পারলাম 1500 টাকা আপনার জন্য। 1500? বিষয় জানা বড় হয় না, ডিসপ্লে খোলা গেলে খুব রিস্কের কাজ। না সেটা তো ঠিক আছে, এই জন্য তো আপনি অভিজ্ঞ ডাক্তার, আপনার কাছে নিয়ে আসা হয়েছে। আমার জন্য রিস্ক, আপনার জন্য রিস্ক না। না রিস্ক আছে, অবশ্যই রিস্ক, আমার জন্য রিস্ক, সবার জন্য রিস্ক। ডিসপ্লে পুরোটাই রিস্ক। না ঠিক আছে, এখন এটা কত করা যায় সেটা বলেন। আমরা কিন্তু ও একবার কাজ করাইছে আপনার কাছে, এই জন্য আসছে। 100 টাকা কম না দিয়ে না 1000 টাকা করা যায় না? না, তাহলে কি আমরা আবার অন্য দোকানে পাঠাই দিবেন আমাদের না? আপনার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই করেন 1200 টাকা রাখেন। ওকে, আমাদের শাকিল যেহেতু বলছে 1200 টাকা, আমার মনে হয় আপনি 1200 টাকায় রাখেন, যেহেতু ও একবার নিয়ে আসছে। তো তাহের ভাই অলরেডি বলছে সে 1200 টাকায় রাজি হয়েছে। তো এখন কাজ করুক, আমরা হয়তো দেখি কত, বেশিক্ষণ হয়তো লাগবে না, আমরা নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো তাহের ভাই 1200 টাকায় সম্মতি হয়ে এখন টিভিটা সম্পূর্ণ খুলে ফেলতেছে। আসলে টিভিটার ভিতরে খোলার পর আমি একটু সারপ্রাইজড হয়েছি, আমি ভাবছিলাম অনেক কিছু, আসলে দেখতেছি না, জাস্ট এটা খোলার পরে এই কালো উপরে এটা হলো প্যানেল এবং এই প্যানেলের নিচে আসলে এলইডি লাইটগুলো থাকে। তো এলইডি লাইটটা কেটে গেছে যার কারণে আসলে ডিসপ্লেটা শো হচ্ছে না। তো এইটাই আসলে সে চেঞ্জ করে দিবে এবং এইটার প্রাইস পাশাপাশি ওনার মজুরি সহ উনি 1200 টাকা চাইছে। তো দেখি কতক্ষণ লাগে। অনেকগুলো দোকান, তার মধ্যে এইটা হইলো এই তাহের ইলেকট্রনিক্স, এছাড়া আরো অনেক দোকান আছে।
সবই মোটামুটি টিভি সারানো দোকান, মানে ইলেকট্রনিক্স টাইপের জিনিসপত্র তারা মেরামত করে রাখে। এবং এর পাশে আরেকটা জিনিস আছে আপনার, যেহেতু দেখা যাচ্ছে এটা একটা ইউজড ফোনের শপ, আলামিন মোবাইল পয়েন্ট। এইখানে আপনারা ইউজড ফোন হয়তো কিনতে পারবেন, রিমোট টিমোটও পাওয়া যায় দেখা যায়। আমার টিভির এই যে ডিসপ্লে লাইট গুলা চলে গেছে, অলরেডি সে লাইট নিয়ে আসছে। ইলেকট্রনিক্স ডিভাইস যেহেতু, এই হলো আমাদের টিভির পুরাতন লাইট, আর উনি এই যে নতুন লাইট গুলো লাগাচ্ছে। তো অলরেডি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আসলে লাইটটা লাগানো হয়ে গেছে এবং লাইটটা উপরে দেখতে পাচ্ছেন এটা একটা সাদা এক ধরনের শীট, এবং এই শীটের উপরে আর কি ওই এলইডির প্যানেলটা থাকে, এবং এই শীটের থেকে আলোর রিফ্লেক্টটা আর কি ওইখানে যায়। তো এখন আসলে লাইটটা ঠিক আছে কিনা এটা চেক করা হবে। ওকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আসলে যে ডিসপ্লে লাইট গুলো জ্বলে গেছে, তার মানে ঠিক আছে এগুলা না, তার মানে ডিসপ্লে লাইট গুলো যে লাগানো হয়েছে এটা ভালো আছে, এগুলোতে কোনো প্রবলেম নাই। যেহেতু লাইটটা ঠিক আছে, আমরা চেক করে দেখছি আমাদের তাহের ভাই, আসলে এখন যেহেতু লাইটটা ভালো আছে তাহলে এখন টিভিটা আর কি ফিটিং করে ফেলা হবে। আর ফিটিং করতে যতক্ষণ লাগে আর কি, ফিটিং করার পরে চেক করে আমরা টিভিটা নিয়ে যাব। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, যেটা কিনা আসলে এই লাইটটা চেঞ্জ করার পাশাপাশি টিভিটা ওপেন করাতে তার বেশি না, সর্বোচ্চ 20 মিনিট সময় লাগছে আর কি লাইটটা চেঞ্জ করতে। এখানে ভিউয়ার্স, সে যে 1200 টাকায় 20 মিনিটে ইনকাম করলো, এখানে আসলে তার কাজের দক্ষতাই প্রমাণ পেয়েছে। তো তাহের ভাই, লাইটের কোনো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি আছে? তাহলে এটা যে কোনো সময় আবার চলে যাইতে পারে, তাহলে আবার 1200 নাকি, কি বলেন? মানে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই সার্ভিসের? তাহলে কি কি বিষয়ে ওয়ারেন্টি গ্যারান্টি দেন আপনারা? মানে কোনো সার্ভিসিং এ আসলে তেমন ওয়ারেন্টি গ্যারান্টি দেন না আপনারা, না? আচ্ছা, ঠিক আছে। তো আসলে টিভি অলমোস্ট ফিটিং ডান, অলমোস্ট। এখন ব্যাক পার্টটা কি উনি লাগাবে। তো এই যে ভিউয়ার্স, অলরেডি চলে আসছে, কালারটা চলে আসছে। এতক্ষণ আর কি এটা ডার্ক ছিল, অন্ধকার ছিল। তো অলরেডি এটা ডান নাকি, হয়ে গেছে? তো অ্যাকচুয়ালি যে উনি যে করলো, টেস্ট করলো, অ্যাকচুয়ালি এটা সাকসেসফুলি কাজ করছে। তো ভিউয়ার্স, আসলে দেখতে পাচ্ছেন যে টিভি আমরা নিয়ে আসছিলাম আসলে অন্ধকার আচ্ছন্ন, মানে নষ্ট টিভি। তাহের ভাই তার কারিগরি দিয়ে, অ্যাকচুয়ালি তার মেধা দক্ষতা, এই লাইনে সে অভিজ্ঞ পারসন। অ্যাকচুয়ালি সে আসলে এই টিভির জগতে ডক্টর বলা যায়, কারণ এলইডি, এলসিডি, স্মার্ট যে কোনো ধরনের টিভি আপনি এই সোনার বাংলা সব মার্কেটে তাহের ইলেকট্রনিক্স এ নিয়ে আসবেন, খুব ইজিলি সে আপনাকে সলভ করে দিবে। তা আসলে ভিউয়ার্স, আমি তবু তাহের ভাইয়ের সাথে জিজ্ঞেস করবো, আসলে তাহের ভাই, আপনাদের কাছে এইসব টাইপের টিভি বেশি আসে, এছাড়া কি কি ধরনের প্রবলেম নিয়ে আসে নরমালি টিভি, বলেন তো? মাদারবোর্ড প্রবলেম, ডিসপ্লে প্রবলেম, মাদারবোর্ড ব্যাকলাইট প্রবলেম। আর এগুলার তো এক একটার প্রাইস এক এক রকম। যেমন আমার এটা লাইট নষ্ট হয়েছে দেখে আপনি কমের মধ্যে করলেন, যদি মাদারবোর্ড বা এগুলা প্রবলেম হয় তাহলে প্রায় 2500 টাকা বিল আসতো। 2500 টাকার মতো বিল আসতো। স্মার্ট হলে 3000, 3500, 4000। স্মার্ট হলে একটু রেটটা ভিউয়ার্স বুঝতেই পারতেছেন, স্মার্ট হলে একটু রেটটা বেড়ে যেত। তো আমি এর আগেও জিজ্ঞেস করছি, এসবে আপনারা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেন না? না, কারণ আসলে এটা চায়না মালের গ্যারান্টি হয় না। আসলে ওইভাবে গ্যারান্টি ওয়ারেন্টি দিলে হয় না, কারণ এখন ইলেকট্রনিক্স ডিভাইস হয়তো ওই নিশ্চয়তা পাওয়া যায় না। ভালো মাল লাগালে গ্যারান্টি দরকার হয় না। ভালো মাল লাগাইলে গ্যারান্টি দরকার না। তো আসলে ভিউয়ার্স, এটাই তাহের ভাই
যেহেতু এই লাইনে অনেক অভিজ্ঞ পার্সন। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে মেইনলি আমাদের উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জ থেকে আমরা টিভিটা কোথা থেকে সারাচ্ছি, পাশাপাশি আপনারা যারা আমাদের নারায়ণগঞ্জ থেকে ভিডিওটা দেখবেন তারা যাতে খুব সহজে আপনাদের এরকম টিভির কোনো প্রবলেম হলে খুব সহজে সলভ করতে পারেন, সেই ক্ষেত্রে আসলে এই ভিডিওটা আর কি দেওয়ার উদ্দেশ্য। তো তাহের ভাইয়ের চেহারাটা মনে রাখেন, আর তাহের ভাইয়ের এই যে ভিজিটিং কার্ড, এই ভিজিটিং কার্ডের নাম্বার এবং এই লোকেশন অ্যাড্রেস সব আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য।